একজন স্কুলের দপ্তরি, মাস শেষে পান সামান্য বেতন, কিন্তু সেই পরিচয়ের বাইরেও তিনি গড়ে তুলেছেন আরেকটি পরিচয়, সবুজের কারিগর। কোনো সরকারি প্রকল্প নয়, নেই কোনো বড় সংস্থার সহায়তা, তবুও গত 12 বছরে একাই লাগিয়েছেন 12,000-এর বেশি গাছ। তিনি কুড়িগ্রামের এক স্কুলের দপ্তরি আনোয়ার হোসেন। চাকরির পাশাপাশি বছরের পর বছর ধরে নিজের অর্থ, সময় ও শ্রম দিয়ে গড়ে তুলেছেন এক নীরব সবুজ আন্দোলন। আজ কুড়িগ্রাম শহরের ধরলা নদীর তীর, হাসপাতাল চত্বর, রাস্তার পাশ কিংবা রোডের ডিভাইডার যেদিকেই তাকান চোখে পড়বে তার লাগানো কৃষ্ণচূড়া, সোনালু, বকুল সহ নানা প্রজাতির গাছ। প্রতি বছর 3 থেকে 4,000 চারা উৎপাদন করি, যে চারাগুলো আমি বিভিন্ন জায়গায় লাগিয়েছি। আমার প্রায় 12,000 গাছ আপ হয়েছে। এবছর আমার প্রায় 4,000 চারা রয়েছে, যে চারাগুলো আমি 1,000 রোপণ করেছি, আরও 3,000 চারা আমি রোপণ করব। 4 দশকেরও বেশি সময় ধরে ইউসিবি ব্যাংক, যার শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করেননি আনোয়ার। একটি চারা মাটিতে বসানোর পর থেকে শুরু হয় তার আরেক যুদ্ধ। প্রতিদিন পানি দেয়া, আগাছা পরিষ্কার, গাছের চারপাশের বেড়া দেয়া, বড় হওয়া পর্যন্ত প্রতিটি গাছের দেখভাল করেন নিজের হাতেই। বছরের পর বছর সেই যত্নের ফলেই এখন ফুলে ফলে ভরে উঠেছে শহরের অনেক রাস্তা। লাল কৃষ্ণচূড়া আর হলুদ সোনালু যেন বদলে দিয়েছে কুড়িগ্রামের চেনা দৃশ্য। শুধু সৌন্দর্য নয়, এই গাছগুলো এখন দিচ্ছে ছায়া, কমাচ্ছে তাপমাত্রা, বাড়াচ্ছে নির্মল বাতাস। বিকেলে অনেকেই বিশ্রাম নেন এসব গাছের ছায়ায়, কেউ হাঁটতে বের হন, কেউ আবার ছবি তুলতে থামেন। তাই আনোয়ারের এই উদ্যোগকে কেবল বৃক্ষরোপণ নয়, শহরের ভবিষ্যতের জন্য এক বিনিয়োগ বলছেন স্থানীয়রা। অনেকে পাগল বলে থাকে আর কি। প্রায় 7-8 বছর থেকে আমরাও তার সাথে আছি, ভালো লাগে আর কি। আনোয়ার ভাই দীর্ঘ 6-7 বছর থেকে এই নিজের অর্থায়নে গাছপালা লাগায়। সে অনেক ভালো মানুষ এবং তার এই যে উদ্যোগটা, এটা অনেক ভালো উদ্যোগ। আমার মতো আরেকজন গাছপ্রেমীকে পেলাম, পেয়ে আমার খুব ভালো লাগলো। ওনার মধ্যে যেটা আছে, প্রতিটা মানে কয়েকজন মানুষেরও যদি থাকে এরকম, তাহলে আমার মনে হয় কুড়িগ্রাম অনেক উজ্জ্বল হবে, অনেক উজ্জ্বল হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব যখন দিন দিন বাড়ছে, তখন একজন মানুষের এমন উদ্যোগকে অনুকরণীয় বলে বলছেন পরিবেশবিদরা। একজন বিরল ব্যক্তিত্ব আনোয়ার হোসেন, যিনি একটি বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারী হয়েও তার পরিবেশ সচেতনতা আমাদের এ অঞ্চলে মানুষের মধ্যে গভীর আগ্রহের সৃষ্টি করেছে। বিশেষ করে কৃষ্ণচূড়া রাস্তার ধারে সুন্দরভাবে সুশোভিত হচ্ছে এবং প্রকৃতিপ্রেমী মানুষ এই ফুলের সমারোহের সৌন্দর্য উপভোগ করতে, নির্মল বাতাস উপভোগ করতে আজকে আনোয়ার হোসেনের লাগানো গাছের পাশে এসে দাঁড়াচ্ছে। পরিবেশ অধিদপ্তর কর্মকর্তাদের মতে শুধু সরকারি উদ্যোগ নয়, পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের অংশগ্রহণও সমান গুরুত্বপূর্ণ। আর সেই দায়িত্ববোধের উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন আনোয়ার হোসেন। কুড়িগ্রাম জেলার সবুজায়ন এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আমি আনোয়ার সাহেবকে ব্যক্তিগতভাবে এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আনোয়ার সাহেবের এই ধরনের কর্মকাণ্ডকে অনুপ্রাণিত হয়ে যদি মানুষ এগিয়ে আসে, আমি মনে করি কুড়িগ্রামকে একটি সবুজ সুন্দর এবং দূষণমুক্ত হবে। গ্রীষ্মের রোদে যখন এ গাছ ছায়া দেবে, বসন্তে যখন কৃষ্ণচূড়া সোনালো ফুলে রঙিন হবে শহর, তখনই নীরবে বেঁচে থাকবেন আনোয়ার হোসেন। কারণ কিছু মানুষ নিজেদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বপ্ন বুনে। কুড়িগ্রামের আনোয়ার হোসেনও তেমন একজন, যার ভালোবাসা ছড়িয়ে আছে শহরের প্রতিটি সবুজ পাতায়।